আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। অনেক দিন পরে মন খারাপ ছিল, তাই অনেক দিন ধরে উনি ঘুরতে নিয়ে গেছে। চলো ঘুরে আসলে হয়তো মনটা একটু ফ্রেশ হবে। আকাশে দেখছেন কিভাবে মেঘ ধরছে? আকাশে মেঘ ধরলে ক্ষণিকের জন্য হয়তো মেঘটা জোরে গেলে তখন আকাশটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের মেয়েদের এমন একটা মন, খালি আঘাত দিতে এমন এক আঘাত দেয়, দেওয়ালে পিঠ থেকে যায়, তারপরেও তার রং কখনো বদলায় না। তো সবসময় যেমন থাকে এমনই থাকে। তো এখানে আমি আবার এখানে নিয়ে আসলাম একটা ছায়া। দুইজন মানুষ, একজনই ছায়া। ঘুরতে গেছিলাম, তাই ঘুরার পথে এগুলো সিনারিগুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমিও দেখতে ভালো লাগে, তাই আমি দেখছিলাম। এখানে দেখেন ট্রেন আসতে আসতে, এর আগেও একটা গেছে, এখান থেকে আবার আরেকটা যাইতেছে। এটা মনে কর্ণফুলী সম্ভবত। এটা যাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। তাই নদীর পার, যেটা বড় তিনটা ব্রিজ একসাথে, ওইখানে এটা করছে আর কি, ওইখানে ঘুরতে নিয়ে গেছে। ওটা পাশে যেটা দেখতে আসছেন, নদীর এই পার হলো বড়, ওই পার হলো আশাগঞ্জ। আর নদীর কি ছোটে যদি কেউ একজন পড়তে পারে, মনে করবেন যে ওইখানে আর কোনো থাকার মতো কোনো জায়গা নেই। এখানে উনি কে বলতাম, উনি হাঁটতে আসছে আমাকে একা ফেলাইয়া। আমি কখনো হাঁটতে চাইনি, আমার ভয় লাগে, মানে আমাকে থুয়ে চলে গেছে। এখানে আমি একটা ভিডিও বানাইছিলাম, নিজে একটা দুষ্টামি করে। ভিডিওটা দেখি যে ভালোই লাগে। আর এখানে কি পরিমাণ স্রোত, এটা তো দেখতে পাচ্ছেন। এখানে স্রোতের কারণে আমার হাজব্যান্ডে বলতেছে এখানে খরা বানছে, যাই দেখি মাছ আছে কিনা। আমি বলছি ঠিক আছে চলেন যাই, মাছ দেখি। যাই দেখি উনি মাছ বলছে, এখানে 200 টাকার মাছ নিয়ে আসলো উনি। ওখানে আসলে এখানে খরা বলে, আর এখানে আমাদের এখানে বেল বলে। খরার বেল আলাদা আলাদা অবশ্য, এক একটার এক এক ইয়া। পরে এখানে 200 টাকার মতো মাছ। ঘুরতে গেছি কুচুলা, কোরবানির মাংস খাইতে খাইতে এখন আর ভালো লাগে না, তো এখন নিয়ে নিলাম মাছ। উনি বলে কি মাছগুলো নিয়ে নাও, 200 টাকা হলে দিয়ে দেবে। তো বললাম ঠিক আছে লইলেন। বাসা নিয়ে আসলাম। হ্যাঁ, ঘোরাঘুরি করছি, কাইলও লাগতেছে, পুরো মাছ দেখে আরও অসহ্য লাগতেছে। আমি মনে মনে ভাবলাম এটা তো কোনো ব্যাপারে না আমার লাগে, কারণ আমি তো গুঁড়া মাছ বানাইতেই পারি। আপনারাও দেখেন আপনাদের সাথে মাছগুলো বানাইতে ইজি কীভাবে হয়। তাই এরকম কোথাও ঘুরতে গেলে আমরা শখ করেও মাছ, কিন্তু এই মাছগুলো অনেক মজা লাগে খাইতে। ঘুরতে গেলে কোথাও আমরা মাছগুলো দেখিয়ে থাকি, কোটার ভয়ে বা কাটার ভয়ে আমরা আনিই না। এখানে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। যখন আনছে তখন উনি বলতেছে কেমনে রান্না তুমি জানো বালা, আইনা দিছি রান্না কীভাবে বলো। আবার এটাও বলছে, আনার পরে বলছে তুমি তো অনেক হাইটে আসলে কাইলে হয়ে যাও গা, এখন আমি তো আইনা দিছি, তাই তুমি কী করবা? তাই এক কাজ করো, ফ্রিজে থুয়ে দাও, কারণ ফ্রিজে থুলে তার মজা লাগবে না। আবার এটাও বলছে টাটকা টাটকা খাইলে আবার একটু মজা লাগে। তার মানে কি ফ্রিজে থোয়ার জন্য বলে নাই উনি। যাক, আমি এখানে মাছগুলো কীভাবে পরিষ্কার করতেছি দেখতেই পারতেছেন। মাছগুলো পরিষ্কার করা ইজি ব্যাপার, কারণ একটু কৌশল জানতে হয়। গুঁড়ো মাছ বানানি কৌশল জানতে হয়। আমার প্রায় অর্ধেকটা মাছ বানানি হয়ে গেছে। এখানে ইচা মাছও ছিল, আর বিভিন্ন ধরনের মাছ ছিল, পুঁটি মাছ ছিল বেশি। তো এইখান থেকে আমি পরে নিয়ে আসলাম, এগুলো পরিষ্কার করলাম। দেখেন আমার করতে করতে প্রায় বেশিক্ষণ সময় লাগছে না অবশ্য। এটা এই কারণেই, আপনার করতে করতে অনেক কাইল লাগে আর কি। একা বসে থাকা অনেকের কাছে মনে হয় বিরক্তজনক কথা, তাই ইয়ে লাগে। আমার মাছ প্রায় বানানি শেষ হয়ে গেছে গা, বেশিক্ষণ নাই আমার। স্লো করে দিচ্ছিলাম কেন ভিডিওটা সমস্যা হতেছে। আমার কুড়া হয়ে গেছে, এখন কাটাও হয়ে গেছে। দেখেন আমি মাছগুলো কীভাবে আমি এগুলো গালাইতেছি,
পেটগুলার আলাদা করতে হয়, আলাদা করলে মাছগুলো তিতা লাগে না। সম্ভবত পুঁটি মাছগুলো কিন্তু তিতা লাগে। ভালো করে পেটটা যদি পরিষ্কার না হয় তাহলে করলাম আমরা অনেক সময় তিতার জন্য খাইতে পারি না। মাছগুলো তিতা যাতে না লাগে আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়। আপনারা দেখে একবার যদি দেখেন বা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না আসলে ঠিক এগুলা এভাবেই করা লাগে। আমার মাছগুলো বানানো অলরেডি হয়ে গেছে, আর আমি শুধু ময়লাটা না পরিষ্কার করছি পেটটা। এখন মাছগুলো তো কীভাবে ধুইতে হবে তার জন্য আমি একটা খাড়ি নিয়ে নিয়েছি। কেউ খাড়ি বলে, কেউ জাজরা বলে। আমার বাসায় আমি জাজরাই বলি, তারপরে এখন ভিডিওর কৌশলে অনেকে খাড়ি বলে অনেক জায়গায়, তা আমি খাড়ি নিছি। মাছগুলোর ভালো করে খাড়িতে জাজরার মধ্যে আপনার ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলারে চাকুনি দিয়া চাকা কেসলান দিলে এগুলো পরিষ্কার হয়ে একদম সাদা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন কালো, এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কীভাবে করব, আমার হাতে একটু মোবাইল তো সমস্যা করতেছে। আমার এক হাতে মোবাইল আর এক হাতে হলো আমার মাছ তো করতেছি, তাই একটু সমস্যা হইতেছে। আমার কাছে স্ট্যান্ড নাই তো, তাই আমি ভিডিওটা ভালো করে করতে পারতেছি না। দেখেন মাছগুলোর কীভাবে করবেন। এভাবে মাছগুলোর যদি আস্তান দেন আস্তে আস্তে, তাহলে মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এই যে বরাবর যেই মাছগুলো আছে, এখানে আমি সব মাছগুলোরে এক সাইড করে রাখছিলাম। ছোটো যেগুলো এগুলো হাতে টিপা নিয়ে নিছি। আর এই মাছটা যারা চিনেন তারা কমেন্টে জানাবেন। আমাদের বাসায় গুরুত্তম মাছ বলে, আপনাদের বাসায় কী বলে জানাই যাবেন। 100 টাকার মতো ইচা মাছও পাই যাচ্ছি। 200 টাকার মাছ, 100 টাকার ইচা মাছ হয়ে গেছে সুন্দর। ইচা মাছের যে দাম মাশাআল্লাহ, খাইতে গেলে কি অস্বস্তি। এরপরে আপনি দেখেন আমি মাছগুলো করলাম ভালো করে ধুয়ে আনছি, পরিষ্কার করছি। দেখেন একদম কালো ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। সব মাছও পরিষ্কার হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে আনছি। এখন সবগুলার আমি একসাথে, ইচা মাছও পরিষ্কার করে ফেলছি। সবগুলার আমি একসাথে, মাছগুলো পরিষ্কার করার পরে এখন আমি সবগুলো একসাথে বসাবো তরকারি জায়গাগুলো। আমি গুঁড়া মাছগুলো একটা কড়াইতে নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়া, সরষের তেল নাই তাই দেব সয়াবিন তেল, সব একসাথে দিয়ে সেরা আমি এগুলোরে একসাথে মাখাইয়া এগুলোরে করব, চুলায় বসাই দিব। আমার কাছে গুঁড়া মাছ সাধারণত অনেকেই দেখছে এভাবে রাঁধে, আমার কাছেও ভালো লাগে এভাবে। তা আমি এভাবে খাইতে আমার অনেক ভালো লাগে, তাই আমি এভাবেই করব। আপনারা যেভাবে খান ওইভাবে করবেন। আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এটাই করলাম। দিলাম একটু ধনিয়ার গুঁড়াও লগে দিয়ে দিচ্ছি, আবার বলবেন তো কী দিচ্ছি দেখাইলাম না। রসুন বাটাও দেওয়া দিলাম। এখানে আমি সব একসাথে করে নিলাম, নিয়ে চুলার বসাই দিলাম। একদম মাখা হয়ে আসলে চুলার থেকে আমি নামাই ফেলবো। এটা আমি দেখাইছি না, রান্নাগুলো আমি দেখাইছি না। রান্নাতে মানে এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে ভিডিও বানাইতে হয়, তো এই কারণে একটু সমস্যা হয়ে যায়। তো আমি সব একসাথে দিয়ে বসাই দিলাম চুলার মধ্যে। বুঝতেই পারতেছেন পানির পরিমাণ একদম অল্প দিবেন, কারণ একদম গুঁড়া মাছ তো পানিটা কম দিলে ভালো হয়। আবার বেশি পানি দিলে একবারে হয়ে যাবে, গেদা হয়ে যাবে। আমি দেখছেন ওই পানি কুটটুক দিচ্ছি, আমার লেগে তারপরে বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। দেখ এখানে আমরা ঘুরতে গেছিলাম, ঘোরার জায়গাগুলো সবগুলো সিনারি তো আর দেখাইতে পারছি না। এখানে 4টা গাছ আছে, 2টা তেঁতুল গাছ, 2টা বট গাছ। 2টা বট গাছ ওই সারাটা জুইরা জায়গাগুলারে একদম ছায়া দিয়ে রাখছে। একটা জায়গা, অনেক বড় জায়গা ছিল এটা। মোবাইলে ক্যামেরা তো আর ধরার মতো নাই, তাই ধরতে পারছিলাম না। তাই ঘুরতে গেছে, উনি বলে নিয়ে গেছে ঘুরতে। অনেক কিছু আছে, এটা একটা মাজার অবশ্য দেখতে আমার ভালো লাগে না, তাই আমি গেছিলাম। এখানে মাজারের কোনো নেই। এখানে হলে আমরা সম্ভবত হইলো ঘুরতে গেছিলাম হলে এই কারণে মানুষের যায়। ওনাকে আমি জিজ্ঞেস করছি যারা কিরা রান্না করে বা নিয়ে আসে মানত করে, ওনারা কি নিজেরা রান্না খায়? হ্যাঁ, নিজেরটা নিজে রান্না খায়। দেখছি পাতিল সব কিছু পাওয়া যায় এখানে।
হয় কেউ নিয়ে আসে, নাহলে কেউ ভাড়া নেয়, আল্লাহরকে কিনে নিতে হয়। সব কিছুই ধরতে গেলে একটা কিনোই, তো এখান থেকে কিনেই আনতে হয়। ওই যে ডেক্সিগুলো দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন, এগুলা মানুষে অনেকে কিনে আনে, আর অনেকে ভাড়া নেওয়া যায় এখান থেকে, আর অনেকে ঘরের থেকে নিয়ে আসে। এখান থেকে আসার পরে ঘুরতে যাওয়ার পরে যাক মনটা একটু হালকা হইলো, আবার ঘরে আসি, আবার শুরু হয়ে গেল আমার জীবনের আবার অশান্তি শুরু। এখানে আমার ছেলে আমার ছেলেটাকে নিয়ে গেছিলাম অনেক আগে করতে, তাই এটা অনেক ভিডিওটা ছিল আমার কাছে, তাই এটাও একটু জয়েন করে দিলাম। এটা শীতকালের ভিডিও, দেখতে পারতেছেন, এখন তো গরম চলতেছে রানিং, এটা অনেক আগের ভিডিও, এই কারণে আমি একটু এটাকে দিয়ে দিছি। তো একটা স্মৃতি হিসাবে থাকবে আমার কাছে। আমার ছেলেটা আমার কাছে আসে না, ছেলেটার এমনভাবে ভুল বোঝানি হয়েছে, ছেলেটা আমার কাছে কোনো প্রয়োজনই আসবে না, ওর আসতে কি জানি ভালো লাগে না। এক সময় ভিডিও করতে ভালো লাগতো, দেখতে পারতেছেন, হাই দিল, লাইক দিল, ঠিক আছে বললো, অথচ এখন ও ভিডিওটা দেখতে একদম ভালো লাগে না। আর কী কারণে এরকম করে এটাই বুঝি না। ওর বাপের মতো একটুও কম নাই, ওর বাপও চায়না ভিডিও করি, ও চায়না ভিডিও করি, তারপরে এই ভিডিওটা মাঝখান দিয়ে একটু ঢুকাই দিলাম। আমাকে বলছে তোমার পেজ নিয়ে কখনো ভিডিও বানাবো না। আমি কইছি আচ্ছা ঠিক আছে, কখনো পেজ নিয়ে ভিডিও বানাবো না, তবে করতে তো সমস্যা নেই, উনি তো আর আমার মোবাইল চেক করে না। ওটা কথাই আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, কোন দিন জানি ধরা খাওয়া যায়। যাক, সব কিছু ভালো মিলে ভালো দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা স্কিপ করবেন না, লাইক সাবস্ক্রাইব করে দেবেন।